আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে ফ্রিল্যান্সার হিসাবে ঘরে বসে ডলার ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে ক্যারিয়ার শুরু করার আগে আপনি কোন কাজটি দিয়ে শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা, যেখানে ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে আগে কোনো একটা বিষয় দক্ষ হতে হবে বা কোনো একটা বিষয় বেছে নিতে হবে। সেজন্য আপনি অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেখান থেকে একটি কোর্স করতে পারেন। আপনি যদি একেবারে নতুন হন এই লাইনে, তাহলে অবশ্যই আপনি প্রথমে কম্পিউটার অথবা আইটি স্পেশালিস্ট এই কোর্সটি দিয়ে শুরু করতে পারেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটারের বেসিক ধারণা হয়ে যাবে এবং আইটি সম্পর্কে আপনার নলেজ গেদার হবে। যদি কম্পিউটারের বেসিক জানা থাকে, তাহলে আপনি ডাটা এন্ট্রি অথবা মার্কেটিং সেক্টরে যে কোনো কোর্স দিয়ে শুরু করতে পারেন। ডাটা এন্ট্রি সাধারণত দেখা যায় বিভিন্ন অফিস এবং পার্সোনাল ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো থেকে আপনাকে কাজ অফার করবে। এবং ডিজিটাল মার্কেটিং, আপনারা বর্তমানে জানেন যে ডিজিটাল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের মূল প্রাণ হলো ডিজিটাল মার্কেটিং, যেখানে আপনি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং করা লাগে। এই ধাপগুলো আপনাকে সেখানে শেখানো হবে এবং আপনি কিভাবে সেই মার্কেট প্লেস ধরবেন সেটা নিয়েও ধারণা দেওয়া হয়। ডিজাইন, কালার কিংবা ইন্টেরিয়র সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন নাটক, সিনেমা মাধ্যমেই অনেক ধরনের যে থিমগুলো তৈরি করা হয়, যে আকর্ষণটা তৈরি করা হয়, এগুলা বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমেই করা হয়। এবং যদি গ্রাফিক্স ডিজাইনের বেসিক জানা থাকে, তাহলে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, মোশন গ্রাফিক্স শিখতে পারেন। লোগো ডিজাইন সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন পার্সোনাল ব্যক্তি মালিকানাধীন দিয়ে থাকেন। টি শার্ট ডিজাইন, আপনারা জানেন যে বর্তমানে গার্মেন্টস সেক্টরে কি পরিমাণ টি শার্ট ডিজাইন করতে হয়, টি শার্টের বিভিন্ন লোগো ডিজাইন করতে হয়। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনারা কাজ করতে পারবেন। মোশন গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। দেখা যায় আপনার স্লো মোশন, ফাস্ট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে, যে আসলে একটা মোশনকে কিভাবে ইমপ্রেস করলে যে অডিয়েন্স এটার প্রতি অনেক ইন্টারেক্টিভ হবে, সেই বিষয়ে কাজ শেখানো হয়। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যদি শিখতে চান, তাহলে আপনাকে প্রথমেই ওয়েব ডিজাইন শিখতে হবে। ওয়েব ডিজাইন সম্পর্কে আপনি যখন ভালো একটা ধারণা নেবেন, তারপরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারবেন। অবশ্যই আপনাকে প্রথম ডিজাইনটা শিখতে হবে, যে ডিজাইনটা আসলে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, তারপরে আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারবেন। কারণ ওয়েব ডিজাইন আপনারা জানেন যে বর্তমানে যেটা হচ্ছে, আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা করে ওয়েবসাইট থাকে। প্রত্যেক পার্সন নিজে একটা ওয়েবসাইট ডিজাইন করে। তাহলে বুঝুন যে কতটা পপুলার একটা ওয়েবসাইট এবং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকে বা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা যদি আপনি জানেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। ইথিক্যাল হ্যাকিং এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইথিক্যাল হ্যাকিংয়ে সাধারণত কোনো ওয়েবসাইট এবং কোনো সার্ভারের যদি কোনো ত্রুটি থেকে থাকে, কোনো বাগ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করে সমাধান করা হয়। বা যদি কোনো ওয়েবসাইট এবং কোনো সার্ভারে যদি কোনো ব্ল্যাক হ্যাকাররা যদি অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে সে অ্যাটাককে প্রিভেনশন করার জন্য, সে অ্যাটাক থেকে মুক্ত রাখার জন্য একজন ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, বাংলাদেশ পুলিশের সিকিউরিটি নিরাপত্তা কাজের জন্য ইথিক্যাল হ্যাকারদের গুরুত্ব অপরিসীম। এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রিতে আপনি বিভিন্ন এজেন্সিতে কাজ করতে পারবেন ইথিক্যাল হ্যাকিং শিখে। আপনি যদি নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই প্রথমে আপনি সিসিএনএ কমপ্লিট করে নেবেন। সিসিএনএ সাধারণত আপনার একটা আইএসপির যে রাউটিং, সুইচিং প্রোটোকল এবং সার্ভার রিলেটেড বিভিন্ন কনফিগারেশন নিয়ে কাজগুলো শেখানো হয়। তাহলে সেক্ষেত্রে আপনি সিসিএনএ শিখতে পারেন। এই কোর্সগুলো করার জন্য আপনার একটা স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন। আপনার একটা স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি এই কোর্সগুলো করতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে
আপনি যদি প্র্যাকটিস করতে চান এবং প্র্যাকটিক্যাল কাজগুলো করতে চান, সে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার প্রয়োজন হবে। এবং ল্যাপটপ অথবা কম্পিউটারটি অবশ্যই একটু ভালো কনফিগারেশনে নেবেন, এতে আপনার কাজ করতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কোর্সগুলো অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। এছাড়াও অনলাইনে কোর্স করতে চাইলে ইন্টারনেট সংযুক্ত একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি বাসায় বসেই এই কোর্সগুলো করতে পারবেন। এই কোর্সগুলো কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন, কত টাকা খরচ, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ আছে এবং কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও চান, ভিডিওর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।